জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি আপনাদেরকে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অতি গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও তার ব্যতিক্রম হবে না। গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি সম্পূর্ণরূপে ভিডিও আকারে আপনাদের মাঝে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক অংশে উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বিষয়টা বলতে পারবেন, তারা আবার তাদের বন্ধুবান্ধবকে বিষয়টা বলতে পারবে। এভাবে আস্তে আস্তে করে অজানা জিনিসটাকে আপনারা জানতে পারবেন। আর অজানা জিনিসটা যখন আপনারা জানতে পারবেন, তখন একে অপরকে এই বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন। তখন আর অন্য কারো সহযোগিতা নিতে হবে না। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বয়স বাড়ার সাথে সাথে, হ্যাঁ, বন্ধ্যাত্বের হারও অনেকটা বৃদ্ধি পায়। হ্যাঁ, এ ব্যাপারে একটু আলোচনা করব। বিষয়টা আমি আবার বলতেছি যে বয়স যত বেশি হয়ে যাবে, হ্যাঁ, বন্ধ্যাত্বর হারও আস্তে আস্তে করে এটা বাড়তে থাকবে। এটা কিভাবে সম্ভব, আমি একটু উদাহরণে যাচ্ছি। ধরুন, টমেটো গাছ আপনি চাষ করছেন। টমেটো গাছ চাষ করার পর আপনি যখন টমেটো গাছটা যখন তরতাজা, প্রথম 2 মাস 3 মাস যখন এর বয়স, নূতন যখন ফল ধরে, তখন পর্যাপ্ত পরিমাণে ফল ধরে। হ্যাঁ, শুধু এই টমেটো না, যেমন এই রকমের লাউয়ের কথা বলতে পারেন, কুমড়োর কথা বলতে পারেন। হ্যাঁ, যখন লাউ গাছ, কুমড়ো গাছ যখন প্রথম ফল ধরে, অনেক অগণিত ফল ধরে। হ্যাঁ, একটা পর্যায়ে এসে গাছটা বুড়ো হয়ে যায়। গাছের ক্ষেত্রেও আমরা এটা বলি, গাছের বয়স বেশি হয়ে গেছে। আর যখন গাছটার বয়স বেশি হয়ে যায়, তখন কিন্তু ওখানে আর আগের মতন আর ফলন পাওয়া যায় না। একটা সময় আস্তে আস্তে ফলনই দেয় না, আস্তে আস্তে গাছটা শুকিয়ে যায়, মারাও যায়। সৃষ্টিকর্তা প্রদত্ত মা বোনদের দুপাশে দুটা ওভারি আছে। এই ওভারিতে পর্যাপ্ত পরিমাণে ডিম্ব দিয়েই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। পর্যাপ্ত পরিমাণে ওখানে ডিম্ব রিজার্ভ আছে। নূতন করে কিন্তু আর ডিম্ব কিন্তু আর তৈরি হচ্ছে না। নূতন করে আর ডিম্ব তৈরি হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এই যে ডিমগুলো আছে, এই ডিমগুলো কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু ওভুলেশন হচ্ছে। প্রতি মাসে মাসে করে কিন্তু ওভুলেশন হচ্ছে। এবং একটা পর্যায়ে দেখা যায় যে বয়স 40 হয়ে গেছে বা 40-এর একটু বেশি হয়ে গেছে, তখন আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তার ওই ডিম্বাণুর সংখ্যা কিন্তু কমে গেছে। তখন আর কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম্বাণু থাকে না। এটাই কিন্তু বয়সকালীন কিন্তু একটা বন্ধ্যাত্বের কিন্তু একটা কারণ। হ্যাঁ, এটাকেই কিন্তু আমরা ওই বয়সকালীন একটা ইনফার্টিলিটির একটা যে কারণ, এটা বলে থাকি। আরও একটা পুরুষের ক্ষেত্রেও হুবহু ওই একই সিস্টেম। পুরুষেরও যখন বয়স বেশি হয়ে যায়, হ্যাঁ, বিশেষ করে 50+ হয়ে যায়, তখন কিন্তু তার যে একটা স্পামের যে একটা মান, শুক্রাণুর যে মান, এই শুক্রাণুর মানটা কিন্তু আর ঠিক থাকে না। তখন কিন্তু দেখা যায় সিমেন অ্যানালাইসিস পরীক্ষায় কিন্তু দেখা যায় যে ওই অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, এই রকমের কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু আমরা সিমেন অ্যানালাইসিস টেস্টে কিন্তু আমরা দেখতে পাই। যার পরিপ্রেক্ষিতে বলি যে একটা পুরুষের বয়সটা ধরলেন 30, মহিলাটার বয়স 25। তখন যেভাবে একটা ডিম্বাণুর যেরকম একটা শক্তি থাকে, ডিম্বাণুর যেরকম একটা আকার আকৃতি থাকে, ডিম্বাণুর যতটা পাওয়ার থাকে, তার বয়স 40 হয়ে গেলে কিন্তু এরকমের থাকে না। আবারও উদাহরণে যাচ্ছি, ওই লাউ দিয়েই উদাহরণ দেব। প্রথম যখন গাছে লাউ ধরে, এই লাউটা কিন্তু যদি লম্বা লাউ হয়, অনেক লম্বা হয়। লাউটা যদি গোলাকার হয়, লাউটা গোলাকার হলেও কিন্তু অনেক অনেক বড় আকারের একটা লাউ হয়। এই লাউ গাছটাই যখন বুড়ো হয়ে যায়, তখন লাউয়ের ধরে ঠিকই, কিন্তু লাউয়ের আকারটা ছোট। হ্যাঁ, গোল হইলে আকারটা ছোট, লম্বা হইলেও বেশি একটা লম্বা হয় না। ঠিক এরকমেরই মহিলাদেরও এরকমের বয়স
বাড়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তখন আর ওই ডিম্বর মান কিন্তু ঠিক থাকছে না, যার কারণে কিন্তু একটা বন্ধ্যত্বের একটা কারণ হয়ে যেতে পারে। আর এ সময় তার ওই বিশেষ করে ফ্যালোপিয়ান টিউব, তারপর আসে ইউটেরাস, এগুলোর মানও কিন্তু ঠিক থাকে না। ইউটেরাসে দেখা যাচ্ছে যে ওই অনেকেরই কিন্তু বয়স বাড়ার পরিপ্রেক্ষিতে একটা বাল্কি ইউটেরাস। তো যেটা বলতেছিলাম, একটা 30 বছর পুরুষ, 25 বছর মহিলা, হ্যাঁ, তাদের যে রকমের আশা করতে পারেন তাদেরকে দিয়ে, হ্যাঁ, একটা মহিলার বয়স 45, একটা পুরুষের বয়স 55, তখন কিন্তু তাদেরকে দিয়ে সেই আগের মতন কিন্তু আর আশা করতে পারেন না। ঠিক এই পুরুষের ক্ষেত্রেও কিন্তু ওই একই জিনিস, পুরুষের কিন্তু স্পাম বা শুক্রাণু, হ্যাঁ, এইগুলোর মানটা কিন্তু ভালো থাকে না। তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ওই বয়স বাড়লে, অর্থাৎ বার্ধক্য জীবনে, বার্ধক্যই বলবো, হ্যাঁ, 45-এর পর বা 50+ পর, তখন কিন্তু তারা বাবা মা হতে, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত হতেও পারে, কিন্তু না হওয়ার কিন্তু একটা চান্স থেকে যায়। আশা করি আপনাদেরকে স্বল্প হলেও বোঝাতে আমি সক্ষম হয়েছি। বাকিটা আপনারা বুঝে নেবেন যে আমি কি বোঝাতে চেয়েছিলাম। ধন্যবাদ।